ভারতীয় সংবাদ মাধ্যমে যে কোনো ঘটনাকে তিলকে তাল বানানো অর্থাৎ স্বাভাবিক কোনো কিছু ঘটলে তা অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগ নতুন কিছু নয়। এর বাইরেও সে দেশের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার কিংবা প্রোপাগান্ডার অভিযোগ তো রয়েছেই, কিন্তু এবার আগের যাবতীয় মিথ্যাচারকেও যেন ছাড়িয়ে গেছে। পাক ভারত সংঘাতের প্রকৃত তথ্য তো দূরে থাক, ভুয়া তথ্য ছড়ানো, ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা, এমনকি গাজার যুদ্ধের ছবিকে পাকিস্তানের হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতেই চালানো হচ্ছে অবিরাম এসব মিথ্যাচার। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আজ তাক, এনডিটিভির মতো মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই দলের বাইরে নয়। ইন্ডিয়া টুডে করাচি বন্দরের হামলার খবর প্রধান শিরোনাম করে, কিন্তু এমন খবর আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি, তাই এর সত্যতা নিয়ে রয়েছে সংশয়। টাইমস নাও ও রিপাবলিক টিভি পাকিস্তানের সেনা অভ্যুত্থানের সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে। আজ তাক টিভি তো পাকিস্তানের সেনা প্রধান অসীম মনিরের গ্রেপ্তারের দাবি করে বসে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ হওয়ার খবর রিপাবলিকান টিভি শিরোনাম করে। এসব সংবাদের অধিকাংশই যে ভুয়া তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এসব ভুয়া খবর ছড়ানোর কারণে ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যম শুধু বিশ্বাসযোগ্যতায় হারায়নি, পাশাপাশি পরিণত হয়েছে হাসির পাত্রে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতীয় গণমাধ্যমকে কার্টুন নেটওয়ার্ক বলে হাস্যরস করেছেন। নিজ দেশের সংবাদের তথ্য ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ ও বিভ্রান্তিমূলক তথ্যের সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি সার্কাস বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করেন এই অভিনেত্রী। ভুয়া খবর ছড়ানোর প্রতিযোগিতার মধ্যে যেসব মিডিয়া কিছুটা সত্য তুলে ধরার চেষ্টা করে সেগুলোর ওয়েবসাইট ব্লক করছে বিজেপি সরকার। ইতিমধ্যে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম দ্য ওয়ারের সাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। অন্যান্য দেশের তথ্য যেন ভারতীয়রা দেখতে না পারে সেজন্য বেশ কিছু ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারতীয় সরকার। MR আকাশ, আজকাল।